কেন সবাই গুলবাহারে মজেছেন, কি আছে এতে? বাকের আলীর আদুরে মেয়ে, নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই যেন বেজে উঠেছে এমন কথার গানটি। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, কোথাও যেন বাদ নেই, সব জায়গাতেই যেন একটাই নাম গুলবাহার। তরুণ তরুণী থেকে শুরু করে মধ্যবয়সীরাও যেন মজেছেন গুলবাহারে। তার আজ পাওয়া যায় সোশ্যালে চোখ রাখলেই। কেউ কেউ নিজের প্রেয়সীকে কল্পনা করছেন গুলবাহার রূপে, আবার কেউ বা খুঁজছেন গুলবাহারের মতো প্রেমিকা। শুধু তাই নয়, গুলবাহারকে সাজাচ্ছেন নিজের কল্পনার মতো করে। আবার কেউ লিখছেন হুসনে আরা গুলবাহার, এক অসমাপ্ত প্রেম কথা। মাস দুয়েক আগে অন্তর্জালে রিলিজ হয়েছে গুলবাহার শিরোনামের একটি গান। ঈশান মজুমদারের কথা ও সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভেন্দু দাস শুভ এবং ঈশান। এর সঙ্গীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ এবং গানের মিক্সিং ও মাস্টারিং করেছেন ইফতেখারুল আলম শুভ। গানটি রিলিজের 2 মাস হলেও গেল কয়েকদিন ধরে টিকটক রিলসে গানটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। আসলে কে এই গুলবাহার? গান ভিডিওটিতে গুলবাহার রূপে অভিনয় করেছেন মাধবী চক্রবর্তী। গানে গুলবাহার সম্পর্কে বলা হলেও গানের ভিডিও চিত্রে গুলবাহার চরিত্রে যিনি অভিনয় করেছেন তার মুখ দেখানো হয়নি। বিষয়টি নিয়ে কেউ কেউ বলেছেন এই গানে গুলবাহারের চেহারা ইচ্ছাকৃতভাবে আড়ালে রাখা হয়েছে, যেন প্রতিটি শ্রোতা গান শুনে নিজের কল্পনার গুলবাহারকে খুঁজে নেন, যাকে দেখা যায় না কিন্তু অনুভবে যার উপস্থিতি ছড়িয়ে থাকে সুর জুড়ে। গানটির গায়ক ও সুরকার ঈশান মজুমদার গুলবাহার নিয়ে রহস্য জিয়ে রাখলেন, খোলসা করলেন না কিছুই। তিনি শুধু এটুকু বলেছেন গুলবাহার একটি কাল্পনিক চরিত্রও হতে পারে, আবার বাস্তবে কারোর সঙ্গে মিল থাকতে পারে। সেটা পরিষ্কার করতে চাননি তিনি চান মানুষ নিজেদের মতো করে ভেবে নিক। ইউটিউবে দেখেছে 28,64,000-এর বেশি দর্শক এবং মন্তব্য করেছে প্রায় 2,800-এরও বেশি। গুলবাহার নামটার মধ্যেই যেন এক অদ্ভুত নস্টালজিয়া লুকিয়ে আছে। প্রেম, যন্ত্রণা আর ভালোবাসার মিশেলে এমন ভাবে ফুটে উঠেছে যা খুব কম গানে দেখা যায়। এখন সব জায়গায় গুলবাহার বাজছে, রিল, শর্টস, আর্টওয়ার্ক, এমনকি মিমও হচ্ছে। সেগুলো দেখে বেশ মজা পাচ্ছি।